নারী নেতৃত্ব নাকচের বিষয়টি ইসলামী শরিয়ার একটি স্বাভাবিক নিয়ম। শরিয়াতে ইমামাত বা নেতৃত্বের দুটি ধাপ আছে, একটি ইমামতে কুবরা বা বড় নেতৃত্ব, অপরটি ইমামতে সুগরা বা ছোট নেতৃত্ব। ইমামতে কুবরা হলো রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার দায়িত্ব, আর ইমামতে সুগরা হলো স্বাভাবিক নামাজ, জুমার নামাজ ও ঈদের নামাজের ইমামতি। এ ব্যাপারে সকল ফকিহগণ একমত যে ইমামতে সুগরা বা নামাজের ইমামতি মহিলারা করতে পারবে না, মানে এ বিষয়ে ফকিহদের মধ্যে কোনো ইখতিলাফই নাই। যেখানে ছোট ইমামতির দায়িত্ব মহিলাদেরকে দেওয়া হবে না, সেহেতু ইমামতে কুবরা যেটা বড় ইমামতি যেটা সেটা দেওয়া লজিক্যালি তো আসে না। মানে ওইটার ব্যাপারে আধুনিক যুগে যে বললাম কিছু ইখতিলাফ করে কেউ কেউ, তো সেই ইখতিলাফটা তো আসলে টিকে না। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোথাও সেনাদল প্রেরণ করলেন। সেখান থেকে এক ব্যক্তি বিজয়ের সুসংবাদ নিয়ে এলে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদার পর তিনি সংবাদবাহকের কাছ থেকে বিস্তারিত বিবরণ শুনছিলেন। সংবাদদাতা বিস্তারিত বর্ণনা দিলেন। এই বিবরণে শত্রুদের ঘটনাবলীর মধ্যে একটি বিষয় এও ছিল যে একজন নারী তাদের নেতৃত্ব প্রদান করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, পুরুষরা যখন নারীদের আনুগত্য করা শুরু করবে তখন তারা ধ্বংস হয়ে যাবে। আন্দালুসের বিখ্যাত আলিম ইমাম ইবনু হাজম রাহিমাহুল্লাহ মারাতিবুল ইজমা নামক গ্রন্থে একটি গ্রন্থ রচনা করেছেন। এতে তিনি সেসব মাসালা সংকলন করেছেন যেগুলোর ব্যাপারে আলিমদের ইজমা হয়েছে। সেখানে তিনি স্পষ্ট লিখেছেন যে সকল আলিম এ ব্যাপারে একমত যে কোনো নারীর জন্য রাষ্ট্রপ্রধান হওয়া জায়েজ নয়। মানে এ বিষয়ে প্রাচীনকালের উলামায়ে কেরাম যারা ছিলেন, প্রথম যুগের উলামায়ে কেরাম যারা ছিলেন, তাদের মধ্যে ইজমা ছিল যে নারীদের জন্য রাষ্ট্রপ্রধান হওয়া জায়েজ নয়। সুতরাং আজকের যুগে এসে যারা এটা নিয়ে ইখতিলাফ করার চেষ্টা করে এবং তারা ওই যে সাবার রানী বিলকিসের উদাহরণ টেনেও বোঝানোর চেষ্টা করেন যে তার ব্যাপারে তো কোরআনে পজিটিভলি উল্লেখ করা হয়েছে, কোরআনে তো তাকে নেগেটিভলি বলা হয়নি কিংবা তাকে তিরস্কার করা হয়নি। তো এইগুলো দিয়ে যারা বোঝানোর চেষ্টা করেন যে ইসলামে বিষয়টার সুযোগ আছে, তো তারা আসলে সম্পূর্ণ মন গড়া ব্যাখ্যা এবং এমন ব্যাখ্যা তারা দিচ্ছেন যেটা ইসলামের ক্লাসিক্যাল যুগের ফুকাহায়ে কেরাম আর উলামায়ে কেরাম কেউ যেই ব্যাখ্যা দেননি। তো এটা সম্পূর্ণ পরিত্যাজ্য এবং বাতিল একটা ব্যাখ্যা। তো আমরা আমাদের প্রথম যুগের উলামায়ে কেরামের ব্যাখ্যাটাই আমরা গ্রহণ করব। কয়েক শতাব্দী পর শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি গ্রন্থ রচনা করেন নাকদু মারাতিবিল ইজমা নামে। এটা আরও একটা প্রমাণ, খুবই চমৎকার একটা বিষয় যে মারাতিবুল ইজমা গ্রন্থে ইবনু হাজম রাহিমাহুল্লাহ এমন কিছু বিষয়ের ব্যাপারেও ইজমার দাবি করেছেন যেগুলোর ব্যাপারে আসলে ইজমা ছিল না। এবং ওনার এই ভুলগুলো বা ওনার ভুল বলবো না, বা ওনার এই মতামতগুলোর সমালোচনা কি করেছেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। কিন্তু সেখানেও তিনি নারী নেতৃত্বের বিষয়টাকে ভুল বলেননি বা এটার ইজমার বিষয়টাতে উনি আপত্তি তোলেননি।